ভারতের প্রথম ক্রাউড ফান্ডেড ফিল্ম, মানে আরো সহজভাবে বললে প্রায় 5 লক্ষ ভারতীয় কৃষক যারা সকলে মিলে টাকা তুলে প্রযোজনা করলেন একটি সিনেমা, যা হয়ে উঠল ভারতের প্রথম ক্রাউড ফান্ডেড ফিল্ম এবং যে সিনেমার পা পড়ল এবছর 50 বছরে। আজ ফান্ডামেন্টাল অফ নিলে সেই তথ্যই তুলে ধরব আপনাদের সামনে। বলিউডের মূল ধারার পাশাপাশি তখন একটু একটু করে তৈরি হচ্ছে সমান্তরাল সিনেমা। ভার্গিস কুরিয়ান, যাকে বলা হতো দুগ্ধ বিপ্লবের জনক, তিনি তখন তার দুগ্ধ সমবায় আন্দোলন চালাচ্ছেন। আর এই সময়টাকেই সিনেমায় ধরতে চাইলেন পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য লেখা শুরু করলেন তিনি নিজেই। সিনেমার নাম ঠিক করলেন মন্থন। কিন্তু সিনেমার প্রযোজক পাচ্ছিলেন না তিনি। তখন ডক্টর ভার্গিস কুরিয়ানি প্রস্তাব দেন শ্যাম বেনেগালকে যে সমবায়ের 5 লক্ষ কৃষক যদি প্রতিদিন সকালে দুধ দেওয়ার সময় মাত্র 2 টাকা করে সরিয়ে রাখেন, তাহলে সেই সঞ্চয়ই হয়ে যেতে পারে একটা সিনেমা। আর এইভাবেই গুজরাটের প্রান্তিক কৃষকেরা জোটবদ্ধ হয়ে ছবির লগ্নিকারী হয়ে উঠল। সিনেমার টাইটেল কার্ডেও লেখা ছিল নিবেদনে গুজরাটের 5 লাখ কৃষক। সিনেমা তো রিলিজ করলো, কিন্তু একটু অন্য ধারার এই মন্থন সিনেমা আদৌ দর্শক দেখবে, এমনই কিন্তু একটা ভাবনায় ছিলেন খোদ পরিচালক শ্যাম বেনেগাল। কিন্তু ছবি মুক্তির পরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কাতারে কাতারে চাষি পায়ে হেঁটে বা গরুর গাড়ি চেপে সপরিবারে সিনেমা হলে যাচ্ছেন। নিজেদের অর্থে টিকিট কেটে তারা বলছেন যে এ তো আমাদেরই সিনেমা, আমরাই এর মালিক। মন্থন সিনেমায় দলিত জনজাতির চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল। এছাড়াও ছিলেন এই সিনেমাতে নাসির উদ্দিন শাহ, গিরিশ কার্নাডের মতো বিখ্যাত অভিনেতারা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যা আজ আমরা আমুল নামেই কিন্তু যাকে চিনি, তার 5 লক্ষ কৃষক নিজেরা টাকা তুলে এক স্বপ্নকে সফল করেছিলেন, যার ফল এই মন্থন সিনেমা, যা এই বছর 50 বছর পার করলো। এবং ভারতীয় সিনেমায় এরপর অনেক রকম ক্রাউড ফান্ডেড সিনেমা হলেও মন্থন ছিল কিন্তু এই তালিকায় প্রথম এবং ব্যতিক্রম, যেখানে প্রান্তিক কৃষকেরা ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছিলেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।